सोनी पे इतना क्रिकेट दिखा रहे हैं कि हमारी प्रोडक्टिविटी खत्म। आज से ऑफिस में सोनी बैंड। इस क्रिकेट के दुश्मन ने तो कर दिया बैन, लेकिन आप अगले 4 महीने ऑफिस में आराम से क्रिकेट देखिए। स्टार्टिंग विद इंडिया टूर ऑफ श्रीलंका 15 अगस्त से लाइव एंड एक्सक्लूसिव सोनी पे। हर स्क्रीन पे क्रिकेट सोनी के साथ। আপনি একদম ঠিক বলেছেন নবাব বাহাদুর। আপনার সঙ্গে যুদ্ধে কেউ সহজে জিততে পারবে না। কত বড় আপনার সাম্রাজ্য, কত কত সৈন্য আপনার। শুধু শক্তি নয় কৃষ্ণচন্দ্র, শক্তি বুদ্ধি সব দিক থেকেই আমি তোমার থেকে অনেক অনেক গুণ এগিয়ে। না 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 না, এ আমি কিছুতেই মানতে পারলাম না নবাব বাহাদুর। আমাকে ক্ষমা করবেন। মানে আমি কি ভুল বললাম শুনি? বলো 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 কৃষ্ণচন্দ্র বলো। খুব সোজা নবাব বাহাদুর, আমার কাছে আপনার মতন বিশাল সৈন্যদল নেই মানছি, কিন্তু আমার কাছে যে আছে সে পৃথিবীর আর কারুর কাছে নেই। তাই নাকি? তোমার কাছে কি এমন হাতি ঘোড়া আছে শুনি? আমার কাছে গোপাল আছে। আচ্ছা, গোপাল থাকতে আর কি চাই বলুন তো নবাব বাহাদুর? তা ঠিক, কৃষ্ণচন্দ্রের কাছে যতদিন গোপাল আছে ততদিন কৃষ্ণচন্দ্রের রাজ্য হারানোর ভয় নেই, কিন্তু আমিও ছেড়ে দেওয়ার পাত্র নই। কি ভাবছেন নবাব বাহাদুর? কিছু কিছু না কৃষ্ণচন্দ্র, এই মাসের খাজনাটা সময় মতো দিয়ে দিও, না হলে আমি তোমার গর্দান নেবো, এই বলে দিলাম। দেব দেব, নিশ্চয়ই দেব নবাব বাহাদুর। হ্যাঁ, ভাবলাম খাজনার কথা তুলে কৃষ্ণচন্দ্রকে একটু চমকে দেবো, এ তো উল্টে কৃষ্ণচন্দ্র আমাকেই চমকে দিল। জাহাপানা, জাহাপানা, এবার চলুন জাহাপানা, আর দেরি করলে আমাদের যে মুর্শিদাবাদ পৌঁছতে অনেক দেরি হয়ে যাবে। যাচ্ছি যাচ্ছি, এই চলি কৃষ্ণচন্দ্র, চলো চলো উদিত চলো। নবাব বাহাদুর ভেবেছিলেন আমাকে খাজনার ভয় দেখাবেন। ওটি আর হচ্ছে না। আমি আজই মন্ত্রীকে দিয়ে মুর্শিদাবাদে খাজনা পাঠিয়ে দেব। মন্ত্রী, আরে এই মন্ত্রী, উফ, এই মন্ত্রীটাকে নিয়ে আর পারা গেল না। বলি ও মন্ত্রী, আরে কোথায় গেলে? শোনো মন্ত্রী, এক্ষুনি রাজকোষ থেকে এই মাসের খাজনা বের করে তুমি নিজে গিয়ে নবাব বাহাদুরের দরবারে পৌঁছে দিয়ে এসো, আর বলবে রাজা কৃষ্ণচন্দ্র কোনোদিন খাজনা বাকি রাখেনি আর ভবিষ্যতেও রাখবে না। এখনই যাচ্ছি মহারাজ। উহ বাবা, কি গরমটাই না পড়ছে। গরমের চোটে মাথা থেকে একেবারে দাউ দাউ করে আগুনের হলকা বেরোচ্ছে। না না, মাথায় আগুন লাগার আগেই মাথাটাকে ঠান্ডা করতে হবে। দেখি, বলি তখন থেকে তো মাথায় জল ঢেলেই চলেছো। উফ, আহ, শান্তি। ইনি ভাতের হাঁড়িটা আজ আর উনুনের উপর বসিয়ে কাজ নেই, ওটা এনে আমার মাথায় বসিয়ে দাও। গরমের চোটে ভাত হয়ে যাবে আর জ্বালানিও বেঁচে যাবে। তোমার খালি উল্টো পাল্টা কথা। বলি গরমের চোটে আর কতদিন রাজসভা কামাই করে বাড়িতে বসে থাকবে শুনি? না, যতদিন না এই গরম কমছে ততদিন আমি বাড়ি থেকে এক পাও নড়বো না, এই বলে দিলাম। আমি বাড়ি থেকে এক পাও নড়ব না। বলি তাহলে বাজারটা করবে কে শুনি? এই কদিন খাওয়া দাওয়া বন্ধ করো গিন্নি, শুধু জল খেয়ে থাকবো, তাতে বাজার করার খরচও বাঁচবে আর পেটও ঠান্ডা হবে। এই লোকটাকে নিয়ে আচ্ছা মুশকিলে পড়ে গেল দেখছি। শান্ত হন, শান্ত হন জাহাপানা, শান্ত হন, এত মাথা গরম করবেন না। না 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 না, মাথা গরম না করে থাকা যায় নাকি? কি ভেবেছে কৃষ্ণচন্দ্র নিজেকে? বলে কিনা খাজনা সঠিক সময় দিয়ে দেবে। এ তো ভালো কথা জাহাপানা, খাজনা সঠিক সময়ে পেয়ে গেলে তো আমাদেরই ভালো। দূর, তোমার ভালোর মুখে কালো ছাই ঘষে দেবো উচিত, মোটেই ভালো নয়।
ভাবলাম কোথায় খাজনার কথা শুনে কৃষ্ণচন্দ্র আমার পা ধরে মাটিতে লুটিয়ে পড়বে, তা নয়। দূর 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 দূর। এই ব্যাপার, কোনো চিন্তা করবেন না জাহাপানা। এবার আমি এমন একটা ব্যবস্থা করব যাতে মহারাজ কৃষ্ণচন্দ্র সত্যি সত্যি এসে আপনার পায়ে লুটিয়ে পড়বে। শুধু অপেক্ষা করুন জাহাপানা। অপেক্ষা? কতক্ষণ অপেক্ষা করতে হবে শুনি হুজুর? আগে যতক্ষণ না কিভাবে রাজা কৃষ্ণচন্দ্রকে জব্দ করা যায় সেই বুদ্ধিটা আমার মাথায় আসছে, ততক্ষণ অপেক্ষা করুন জাহাপানা। কি আমার সঙ্গে মস্করা করা হচ্ছে নাকি? কেউ জাহাপানার মাথায় জল দাও, বাঁচাও। তোমাকে ছাড়বো না হুজুর, আজ তোমাকে বিরিয়ানি হাঁড়ির মধ্যে ঢুকিয়ে সেদ্ধ করেই ছাড়বো আমি। ওরে বাবা রে! কে কে কে? এ কি কৃষ্ণচন্দ্রের মন্ত্রী? এখানে কি চাই? আগে আমাকে মহারাজ পাঠালেন, আমি আপনার প্রাসাদে এসেছি খাজনা নিয়ে। সর্বনাশ! একই নবাব বাহাদুরের মাথায় আগুন জ্বলছিল, এই মন্ত্রীটা এসে তাতে শুকনো কাঠ ফেলে দিল। কি কৃষ্ণচন্দ্র, আমি তোমাকে ছাড়বো না, আমি বলে দিলাম। বাপরে, আজ নবাব বাহাদুরের দরবারে হাওয়া গরম আছে দেখছি। আমার আর এখানে দাঁড়ানো উচিত হবে না, পালাও। শান্ত হন জাহাপানা, শান্ত হন। ওরে ওরে, আয় কেউ জল নিয়ে আয়, জাহাপানার মাথায় ঢালতে হবে। না 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 না, জল ঢেলেও কোনো কাজ হবে না উজি। যতক্ষণ না কৃষ্ণচন্দ্রকে সায়স্তা করতে পারছি ততক্ষণ আমার শান্তি হবে না। পেয়েছি জাহাপানা, রাজা কৃষ্ণচন্দ্রকে জব্দ করার উপায় খুঁজে পেয়েছি। কি উপায় পেলে শুনি উজি? বাহ 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 উজির বাহ, এইবার আমার মাথাটা কিছুটা ঠান্ডা হয়েছে। কে আছো? এক্ষুনি কৃষ্ণনগরে দুধ পাঠাও। তারপর কি হলো মহারাজ? আর কি হবে, নবাব বাহাদুরের মুখে একেবারে তালা ঝুলিয়ে দিয়েছি। কিন্তু নবাব বাহাদুর যদি আবার কিছু একটা করে বসেন তখন? কি করবেন শুনি? আমি আজ সকালেই মন্ত্রীকে পাঠিয়েছি নবাব বাহাদুরের দরবারে খাজনা দিয়ে আসতে। মন্ত্রী হয়তো এতক্ষণে পৌঁছেও গেছে। ওরে বাবা রে! কি মন্ত্রী, হাঁপাচ্ছ কেন? হাঁপাচ্ছি কি আর সাধে মহারাজ? নবাব বাহাদুর, ওই নবাব বাহাদুর। নবাব বাহাদুর আবার কি করলেন মন্ত্রী মশাই? আগে নবাব বাহাদুর খুব রেগে আছেন মহারাজ আপনার ওপরে। আপনি সঠিক সময়ে খাজনা পাঠিয়েছেন শুনে উনি এমনভাবে তেড়ে এলেন যেন কেউ ওনার শখের দাড়ি ধরে টান দিয়েছে। ওরে বাবা রে! ও তবে ঢিলটা ঠিক জায়গায় গিয়ে লেগেছে। নবাব বাহাদুর ভেবেছিলেন খাজনার ভয় দেখিয়ে আমাকে চমকে দেবেন, এদিকে আমি সঠিক সময়ে খাজনা পাঠিয়ে উল্টে নবাব বাহাদুরকেই চমকে দিয়েছি। মহারাজের জয় হোক। নবাব বাহাদুর আপনার জন্য এই চিঠিটা পাঠিয়েছেন। কই দেখি দেখি দেখি, নবাব বাহাদুর আবার কি লিখে পাঠিয়েছেন? কি হলো মহারাজ? সর্বনাশ! মহারাজ! জল জল, গঙ্গার জল। এই কে আছো? মহারাজের জন্য গঙ্গার জল নিয়ে এসো। আরে দূর দূর, আমার জন্য নয়, আমাদের নবাব বাহাদুরের জন্য। চিঠিতে নবাব বাহাদুর গঙ্গার জল চেয়ে পাঠিয়েছেন। নবাব বাহাদুর গঙ্গার জল চেয়ে পাঠিয়েছেন? এ তো সামান্য ব্যাপার। এটা শুনে আপনার মুখ বাংলার পাঁচের মতো কেন হয়ে গেল মহারাজ? হবেই তো, নবাবের নির্দেশ আগামী 5 দিনের মধ্যে নবাবের প্রাসাদে গঙ্গা জল পৌঁছে দিতে হবে, আর গঙ্গা জল নিয়ে যেতে হবে খাঁচায় করে। হ্যাঁ, খাঁচায় করে? হ্যাঁ হ্যাঁ, আর 5 দিনের মধ্যে গঙ্গা জল না পেলে নবাব বাহাদুর আমার গর্দান নেবে বলেছেন। ও এবার কি হবে আমার? ও ভগবান! চা আবার এদিকে গোপালেরও তো কোনো খবর নেই। গোপাল থাকলে ঠিক ভেবে চিনতে কোনো না কোনো উপায় খুঁজে বার করতো। ঠিক বলেছেন বিজ্ঞানী, গত কয়েকদিন ধরে গোপালের তো টিকিও খুঁজে পাওয়া যাচ্ছে না। গোপালের যে কি হয়েছে ভগবানই জানেন।
বাবা গো, মাগো, তুলে নাও আমাকে। এই গরম আর সহ্য হচ্ছে না। উফ। ও গোপাল দাদু, গোপাল দাদু। এর মধ্যে নাতি নাতনিরাও খেলতে চলে এসছে। নাহ, ওদের সঙ্গে এই গরমে মাঠে খেলতে নামলে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না। গরমের চোটে বাষ্প হয়ে আকাশে উড়ে যেতে হবে। তার চেয়ে বরং ঘুমানোর ভান করে শুয়ে থাকি। যা, আরে গোপাল দাদু তো কোনো শব্দই করছে না রে। চল আমরা ভেতরে গিয়ে দেখি দাদু কি করছে। চল চল। গোপাল দাদু তো ঘুমোচ্ছে। চল চল, দাদুকে আর বিরক্ত করে লাভ নেই, আজ আমরা চলে যাই। যাক, ওরা চলে গেছে। আমরা যাইনি, যাইনি গো। কি মজা, কি মজা, গোপাল দাদু ধরা পড়ে গেছে। ও গোপাল দাদু, এবার চলো খেলতে যাই। দেখেছেন, যেমন দাদু তার তেমনি ধরিবাজ নাতি নাতনি। এ কি কঠিন ধাঁধার মধ্যে আমাকে ফেললেন নবাব বাহাদুর। চল, জল কখনো খাঁচায় করে নিয়ে যাওয়া যায় নাকি? পরে এখন যে আমি কি করি? 5 দিনের মধ্যে নবাব বাহাদুরের হুকুম মতো খাঁচায় করে গঙ্গা জল পাঠাতে না পারলে আমার যে আবার গর্দান যাবে। এ কি কি হলো আপনার? পাগল রানী, পাগল। ভাবতে ভাবতে আমি পাগল হয়ে যাচ্ছি। নবাব বাহাদুর গঙ্গার জল চেয়ে পাঠিয়েছেন, তাও আবার খাঁচায় করে। হ্যাঁ, সে কি খাঁচায় করে জল নিয়ে যাওয়া যায় নাকি? নবাব বাহাদুরের হুকুম অমান্য করলে না আমার গর্দান যাবে রানী। এই রানী, এবার কি সব শেষ হয়ে যাবে রানী? না না, এই বিপদের দিনে মন শক্ত করুন, ভেঙে পড়বেন না। আচ্ছা, গোপাল জানে নবাব বাহাদুরের এই আবদারের কথা? না না, গোপাল তো গত কয়েকদিন ধরে রাজসভা কামাই করে বসে আছে, তার টিকিটাও তো খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি, গোপালের আবার কোনো বিপদ আপদ হলো না তো? আমি বলি কি, আপনি একবার গোপালের বাড়িতে যান, গিয়ে সবটা খুলে বলুন। এই বিপদের দিনে একমাত্র গোপালই আছে যে আমাদের সবাইকে বাঁচাতে পারে। এটা তুমি একদম ঠিক বলেছ রানী। রানী রানী, আমি চললাম গোপালের বাড়িতে। এর একটা সমাধান করি, তবেই ফিরবো আমি। চলো না গোপাল দাদু, খেলতে চলো না গো। হ্যাঁ দাদু, চলো না, চলো না। আরে আরে আরে, এইভাবে আমার হাত দুটো নিয়ে টানাটানি করিস না, খুলে বেরিয়ে আসবে তো। চলো না গোপাল দাদু, কতদিন হয়ে গেল তুমি আমাদের সঙ্গে খেলা করো না। এবার বোঝো কাণ্ড। ঠিক হয়েছে, ঠিক হয়েছে। অগিন্নি, আরে এদের একটু বোঝাও না, না হলে দেখছি। না না না, আমিও সব পারবো না। থাকো না, থাকো না, আরো ঘরে শুয়ে পড়ে থাকো। গোপাল! মহারাজ, আপনি? এই রে, একদিকে নাতি নাতনিরা, অন্যদিকে মহারাজ। আজ মনে হয় এরা আমাকে ঘর থেকে বার করেই ছাড়বে। আসুন আসুন মহারাজ, ভিতরে আসুন। আমাকে বাঁচাও গোপাল, কোনো উপায় খুঁজে না পেয়ে তোমার কাছে ছুটে এলাম। যে করেই হোক, যে করেই হোক, আমাকে তুমি বাঁচাও গোপাল, না হলে যে আমার গর্দান যাবে। হ্যাঁ, গর্দান যাবে? কেন কেন গর্দান যাবে কেন মহারাজ? বলছি নবাবের নির্দেশ, আগামী 5 দিনের মধ্যে নবাবের প্রাসাদে গঙ্গা জল পৌঁছে দিতে হবে, আর গঙ্গা জল নিয়ে যেতে হবে খাঁচায় করে। এবার তুমি বলো গোপাল, জল কি আর খাঁচায় করে নিয়ে যাওয়া যায়? খাঁচায় করে গঙ্গা জল নিয়ে যেতে হবে? অগিন্নি, তালপাতার পাখাটা দাও তো। নবাব বাহাদুরের আবদার শুনে আমার আরো বেশি বেশি গরম লাগছে। উফ, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। কি হলো কি? আর তুমি কিছু একটা উপায় খুঁজে বার করো গোপাল, আমার শেষ ভরসা যে একমাত্র তুমি। গরমের চোটে আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে মহারাজ। দাঁড়ান,
আগে মাথাটা একটু ঠান্ডা করতে দিন। না 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 না, এরকম বললে কি করে হবে গোপাল? হাতে সময় যে বড় কম। একমাত্র তুমিই পারো আমাকে বাঁচাতে, আমাদের এই রাজ্যটাকে বাঁচাতে। মহারাজ, আমার মানুষটা একদম গরম সহ্য করতে পারে না। হ্যাঁ, গত কয়েকদিন ধরে গরমের চোটে মানুষটা খুব কষ্ট পেয়েছে, খাওয়া দাওয়া সব ভুলে গেছে। আর পেট খালি থাকলে তো আমার আবার মাথা খুলতে চায় না, এটা তো আপনি ভালো করেই জানেন মহারাজ। এক কাজ করো না গোপাল, তুমি আর তোমার গিন্নি এই ঘর ছেড়ে কয়েকদিন আমার রাজবাড়িতে গিয়ে থাকবে। চলো, কথা দিচ্ছি ওখানে গেলে তোমার কোনো কষ্ট হবে না। তুমি ঠান্ডা ঘরে থাকবে, খাবে, যা ইচ্ছে তাই করবে। শুধু একটা উপায় খুঁজে বার করে দাও গোপাল। হ্যাঁ, রাজবাড়িতে থাকবো? আমি রাজি মহারাজ। গিন্নি গিন্নি, তাড়াতাড়ি জিনিসপত্র গুছিয়ে নাও। এই ঘরে আর এক মুহূর্ত থাকলে আমি গরমে একেবারে সেদ্ধ হয়ে যাব গিন্নি। হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। দাদু, আর আমরা কি করব? তোরাও আমাদের সঙ্গে রাজবাড়িতে যাবি। রাজবাড়ির ঠান্ডা ঘরে বসে আমরা খেলা করব। কি মজা, কি মজা! আমরাও রাজবাড়িতে যাব, খেলা করব। এই নাও গোপাল, আজ থেকে এটাই তোমার ঘর। এখানে গরম নেই, মনের সুখে এখানে থাকো। আর একটা উপায় খুঁজে বার করো, না হলে যে। আহ, কি নরম গদি! আরে, আমার তো নিজেকে কৃষ্ণনগরের মহারাজ বলে মনে হচ্ছে গিন্নি। যা, কি গোপাল যে শুয়ে ঘুমিয়ে পড়লো। ও গোপাল, গোপাল, গোপাল! খাবার এসে গেছে গোপাল দাদা, উঠে পড়ো। বাহ বাহ বাহ, চোখ খোলার সাথে সাথেই এত সুস্বাদু খাবার। এই নাও গোপাল দাদা, এই নাও, তোমার জন্য ওই ঠান্ডা শরবত নিয়ে এসেছি। আহ, এতদিনে জান ফিরে পেলাম। এবার শরীরটা আগের থেকে অনেক সুস্থ লাগছে। এবার তাহলে আমাদের সঙ্গে খেলা করো গোপাল দাদু। খেলবো খেলবো, কিন্তু কি খেলা খেলবো বলতো? কত বড় রাজবাড়ি, এখানে ধরাধরি খেলে খুব ভালো হয় গোপাল দাদু। হ্যাঁ, তবে আজ তাই খেলবো। চল চল চল। গোপাল, আরে দেখতে দেখতে তো 4 দিন কেটে গেল। আগামীকাল নবাবের দরবারে খাঁচায় করে গঙ্গা জল পৌঁছে না দিলে যে আমার। আপনার কিচ্ছু হবে না মহারাজ। তার মানে আর কিছুই নয়, রাজবাড়ির এই ঠান্ডা ঘরে থেকে ভালো ভালো খাবার খেয়ে আমার মাথা আবার খুলে গেছে। আপনি নিশ্চিন্তে থাকুন মহারাজ, বাকিটা আমি সামলে নেব। আর আগামীকাল আমি আর আপনি দুজনেই যাব নবাব বাহাদুরের দরবারে, খাঁচায় করে গঙ্গা জল নিয়ে। গোপাল, আমাকে ডেকে পাঠিয়েছো? এই যে বিজ্ঞানী, এতক্ষণ তোমার কথাই ভাবছিলাম। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বলো গোপাল। তাহলে ওই কথাই রইল। হ্যাঁ গোপাল, তবে যে দুটো জিনিস বললাম ওই দুটো জিনিস জোগাড় করে রেখো কিন্তু, না হলে। ও নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না বিজ্ঞানী, সব জোগাড় হয়ে যাবে। এই এই এই, দাঁড়া 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 দাঁড়া, এ কি করছো? দাও দাও দাও, এগুলো আমাকে দাও। সে কি গোপাল দাদা, রান্নায় নুন দেব না? না, আজ নুন ছাড়াই রান্না হবে। এই যে ভাই, আমি কাঠের গুঁড়োগুলো নিয়ে গেলাম। কাঠের গুঁড়ো দিয়ে কি করবে গোপাল? আছে আছে, কাজ আছে।
এবার আমাকে যেতে হবে বিজ্ঞানীর কাছে। তারপর আজ পঞ্চম দিন। আজ যদি কৃষ্ণচন্দ্র খাঁচায় করে গঙ্গা জল নিয়ে না আসে, তাহলে আমি কৃষ্ণচন্দ্রের গর্দান নেব। আসবে না জাহাপানা, আসবে না কৃষ্ণচন্দ্র, আসবে না কৃষ্ণচন্দ্র, আসবে না। আগে ওটা আপনাদের ভুল ধারণা উজির আর নবাব বাহাদুর। এ কি তোমরা সঙ্গে করে যেটা আনতে বলেছিলাম সেটা এনেছো তো? এনেছি। এ কি খাঁচায় করে লাল কাপড় নিয়ে এসেছো? আগে ওটা তো আবরণ, আসলটা তো ভিতরে। তাই নাকি? এটা কি? এ তো বরফ। আগে যে সে বরফ নয় নবাব বাহাদুর, গঙ্গা জল দিয়ে বানানো বরফ আমাদের বিজ্ঞানী বানিয়েছেন। হ্যাঁ নয় হ্যাঁ, আচ্ছা করে নুন আর কাঠের গুঁড়ো মাখিয়ে তবেই নিয়ে এসেছি, যাতে সহজে গলে না যায়। আপনি আমাদের মহারাজকে একটা কঠিন ধাঁধার মুখে ফেলে দিয়েছিলেন, তাই আমিও গঙ্গার জল কঠিন রূপে খাঁচায় করে নিয়ে এসেছি নবাব বাহাদুর। আশা করি এরপর আপনাদের আর কিছুই বলার নেই। যা, এইবারেও গোপালের জন্য রাজা কৃষ্ণচন্দ্রের গর্দানটা বেঁচে গেল। ঘাট হয়েছে কৃষ্ণচন্দ্র, আমার ঘাট হয়েছে। আয় আল্লাহ, গোপালের পিঠে পিঠে এত বুদ্ধি। বলেছিলাম না নবাব বাহাদুর, যতদিন আমার কাছে গোপাল আছে ততদিন আমার কোনো চিন্তা নেই। সাবাস গোপাল, সাবাস। উজি, কি বুদ্ধি দিলে! গোপাল তো এইবারও জিতে গেল। আমার মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু এবার। মাথা গরম করবেন না জাহাপানা, মাথা গরম করবেন না। গঙ্গা জলের তৈরি বরফটা মাথায় দিয়ে বসে থাকুন। কি বললে? এই নালাটায় জল থাকে, কিন্তু কিন্তু এখানেও তো জল একদম তলানিতে। আর কদিন পরে এটাও শুকিয়ে যাবে। কে জানে কপালে কি আছে, এবারে চাষবাস একেবারে মাথায় উঠলো। চাষের কথা ছাড়, ভগবান শেষে কিনা তেষ্টার জলটুকু পর্যন্ত কেড়ে নেবে কিনা দেখ। আকাশে এক ফোঁটা মেঘও নেই যে বৃষ্টি হবে। ওহ, এইরকম খরা কৃষ্ণনগরে আগে কোনোদিন হয়নি। যা বলেছিস, মাঠে ফসল নেই, পুকুরে জল নেই। এবার তো জমানো খাবারের টান পড়বে। কি করে যে দিন কাটবে কে জানে। এবার বউ ছেলে নিয়ে না আবার না খেয়ে মরতে হয়। দেখা যাক মহারাজ আমাদের জন্য আর কি করতে পারেন। আমরা সবাই তো সেই দিকেই তাকিয়ে বসে আছি। কিন্তু মহারাজ কি শুনবেন আমাদের কথা? তাহলে যার কথা শুনবে এমন কাউকে গিয়ে ধরতে হবে। কিন্তু সে কি গো দাদা? কেন? আমাদের গোপাল দাদা। বিপদের দিনে গোপাল দাদা দেখবি ঠিক আমাদের পাশে থাকবে। আরে এই কথাটা তো ঠিক বলেছো। চলো চলো, আমরা এক্ষুনি গোপাল দাদাকে গিয়ে সব বলি। হ্যাঁ হ্যাঁ, মহারাজ নিশ্চয়ই ওই গোপাল দাদার কথা ফেলতে পারবে না। গিন্নি, নাও নাও নাও। একেবারে রাজকার্য করে উনি এলেন গো। আহা, রাজকার্য না হোক, এটা একটা কাজ তো বটে নাকি? এনেছো আর কি, 4টি শাক, ডাঁটা আর কাঁচকলা। তাও যদি ভালো মন্দ এমন কিছু আনতে তো বুঝতাম। আরে চাষবাসের যে অবস্থা, কদিন পরে এই পাওয়া মুশকিল হবে। তাহলে আর কি, দাও দাও, আমি একেবারে হাত ধুয়ে প্রণাম ঠুকে তোমার হাত থেকে বাজারের থলেটা নিয়ে নি। আহ গিন্নি, বুঝতে পারছো না। বেশ তো বেশ, তাহলে ভালো করে আগে একটু বুঝিয়ে দাও দেখি। বলি, সাত সকালে খাটুনিটা তো আর একটু কম হলো না? তা তো বটেই। যাও তাহলে এবার ওই দালানে গিয়ে একেবারে চিৎপটাং হয়ে যাও। এটা তুমি ভালোই বলেছো গিন্নি। এখন বেশ কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপর অন্য কাজ। না না, ওই ঘরে বসে বনের মোষ কাটানো ছাড়া তোমার আবার কোনো কাজ আছে নাকি? একে ঘেমে নিয়ে হয়রান, তার উপর কানের কাছে গিন্নির ঘ্যান ঘ্যান। সত্যি কথা বলছি তো, তাই শুনতে একটু তেতই লাগবে। মনে হচ্ছে এই চড়া রোদে গিন্নির মাথার ঘিলুটাও শুকিয়ে ঘুঁটে হয়ে গেছে। কই গো গোপাল দাদা? নাও, বলতে না বলতেই সবাই এসে হাজির। আরে সবাই যে একেবারে দল বেঁধে। বলি, ব্যাপারটা কি? খালে বিলে জল নেই, বৃষ্টির দেখা নেই।
এমন চললে ফসল তুলবো কি? ফসল না হলে সবাই যে না খেয়ে মরবো গো দাদা। সেটা বুঝতেই পারছি, কিন্তু এখন আমি কি করি বলো তো? তুমি যদি মহারাজকে বলে একটা কিছু ব্যবস্থা করো গোপাল দাদা, তাহলে তাহলে সবাই একটু হাঁপ ছেড়ে বাঁচি। বেশ, সে না হয় বলবো, তবে তোমাদেরও যে রাজসভায় গিয়ে মহারাজের সামনে দাঁড়াতে হবে। কিন্তু মহারাজ যদি আমাদের তাড়িয়ে দেন? আহা, আমি তো থাকছি, দেখোই না কি হয়। উফ, বাবা, এবারে যেন গরমটা একটু বেশি পড়েছে। এরকম একটু আধটু গরম না পড়লে গরমকালটা আর কি করে বুঝবেন মহারাজ? কি গরম রে ভাই, প্রাণ করে আইড হয়। গরমের চোটে চাঁদি যেন ফেটে যাচ্ছে। কিন্তু এই চাঁদি ফাটা গরমে গ্রামের চাষিদের কি অবস্থা হচ্ছে সে খবর পেয়েছেন মহারাজ? না 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 না, এমন খবর তো কিছু পাইনি। তাহলে শুনুন মহারাজ, মাঠে জল নেই, ফসল শুকিয়ে যাচ্ছে, তাই চাষিদের মনেও শান্তি নেই। তাহলে মহারাজ কি ওম শান্তি বলে শান্তি জল ছেটাবেন? তবে বৃষ্টি কবে হবে সেটা আমি গণনা করে একবার দেখতে পারি। শুধু দেখলে হবে, এখন কাজও তো করতে হবে। নাম হই মহারাজ। ওই তো, ওই যে চাষিরা এসে গেছে মহারাজ, এবার ওদের মুখেই না হয় শুনুন। হ্যাঁ হ্যাঁ, বলো দেখি সমস্যাটা ঠিক কি? মহারাজ, জলের অভাবে ফসল শুকিয়ে যাচ্ছে, চাষবাস না হলে খাবো কি? এমন চললে না খেতে পেয়ে মরতে হবে। আপনি যদি নিজের চোখে দেখতেন তবে বুঝতেন মহারাজ। না 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 না, মানে কিছু করে যদি প্রজাদের মুখে একটু হাসি ফোটানো যেত। কি করে হাসি ফোটাবেন মহারাজ? প্রজা কি আর একটা দুটো? একজনকে হাসালে দেখবেন আর একজন ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছে। তবু চেষ্টা করে দেখতে ক্ষতি কি? না না, আপনি আর কি বা করতে পারেন? তবু মহারাজ তো প্রজাদের পিতার সমান, বাবা কি আর ছেলেদের কষ্ট দেখতে পারে? ঠিক বলেছ গোপাল, প্রজাদের কষ্টে আমারও খুব কষ্ট হচ্ছে। তাহলে চলুন না মহারাজ, ওদের কষ্টটা আপনি না হয় নিজের চোখেই একবার দেখতে চলুন। হ্যাঁ হ্যাঁ, তাই চলো তাহলে। বলছো যখন, তখন না হয় গিয়ে দেখি না একবার। না 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 না, সত্যি তো অবস্থা তো খুব একটা সুবিধের ঠেকছে না। তবে সামান্য এইটুকু জায়গা দেখে গোটা রাজ্যের ব্যাপারটা বিবেচনা করাও কি ঠিক হবে মহারাজ? তাহলে আরেকটু ঘুরে দেখি। যত সব আজগুবি বায়না, খেয়ে দেয়ে কাজ নেই, এখন রোদে রোদে ঘুরে বেড়াও। প্রজাদের কথা যদি রাজামশাই না ভাবেন তাহলে ভাববেন কে? কিন্তু এসব ভেবে ভেবে যে মাথাটা কেমন ভন ভন করছে গোপাল। হবেই তো, মাথার আর কি দোষ বলুন মহারাজ? এই চাঁদি ফাটা রোদে মানুষে কি হাঁটে? ওরে বাবা, মাথা ঘুরছে। এই রে, সে কি? আর কি হচ্ছে? ভো করছে বাবা, কান দুটো ভো করছে। সর্বনাশ, মাথার পরে এবার আবার কান। ভালো করে বলুন, আর কি হচ্ছে মহারাজ? সব ঝিমঝিম করছে, হাত পা কেমন ঝিমঝিম করছে। মরেছে, হাতে পায়েও সার নেই। শরীরটা কেমন যেন হালকা হালকা লাগছে। এই সুযোগ, এই তালে যদি জোড়াতালি দিয়ে কোনোভাবে গোপালকে ফাঁসিয়ে দিতে পারি, তাহলে বহুদিনের স্বাদ পূর্ণ হবে। আমি এখন কি করি? আমার আমার কি বিপদ হলো? দেখি দেখি মহারাজের কি হয়েছে। কাছ থেকে না দেখলে কি আর বোঝা যায়? না না, দেখেও কি আর কিছু বুঝতে পারবেন? ফাজলামো বন্ধ করে মহারাজকে এখনই রাজপ্রাসাদে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। না, মনে হচ্ছে মহারাজের সুখী শরীর এত ধকল নিতে পারেনি। পরীক্ষা করে কি বুঝছেন রাজবৈদ্য? না 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 না, ভাবগতিক ভালো ঠেকছে না। সে তো আমি সেই কখন বুঝে গেছি, খালি খালি সময় নষ্ট। মহারাজের রক্তচাপ বেড়ে যাচ্ছে, সেখান থেকেই যত বিপত্তি। নারী পরীক্ষা করে এটাও আমি বুঝে গেছিলাম,
এই মন্ত্রীর মতো গুপি যন্তর থাকলে চাপ তো এমনি বাপ বাপ করে বাড়বে। কিন্তু কি করে এরকম হলো আমি তো কিছুই বুঝতে পারছি না। কি করে আবার? এই গোপালের পাল্লায় পড়েই তো মহারাজ একেবারে গোল্লায় গেলেন। তাহলে যত দোষ সেটা এখন এই নন্দ ঘোষের। হ্যাঁ, আর মহারাজ আপনাকেও বলি, আপনি বা কোন আক্কেলে গোপালের কথায় একেবারে নেচে উঠলেন। মরেছে, আবার নাচানাচি করলাম কোথায়? তবে নয় তো কি, গোপাল আর চাষিদের কথা শুনেই তো আপনি মাঠ ঘাট দেখতে ছুটলেন। সত্যি তো, একটু শরীরের কথা তো ভাববেন। না না, আরে শরীরটা তো ঠিকই ছিল, কিন্তু হঠাৎ যে কি সব হয়ে গেল। শুধু শুধু সুস্থ শরীরকে ব্যস্ত করা। এখনকার মতো আমি সামলে দিচ্ছি, তবে তবে এবার থেকে একটু সাবধানে থাকতে হবে। আর সে যা হয় হবে, এখন তো পাঁচন টাচন দিয়ে কিছু একটা করো। এই তো এটা খাওয়ার পরে ঘুম পাবে, আর ওই ঘুম থেকে উঠলেই মহারাজ আবার চাঙ্গা হয়ে যাবেন। তবে তবে কি রাজবৈদ্য? দেখবেন মহারাজ যেন আবার ওই রোদ্দুরে বেরিয়ে হাঁটাহাঁটি ছোটাছুটি না করেন। কিন্তু আমি না করলে প্রজাদের খবর রাখবে কি? কেন আমি থাকতে আপনি কেন গায়ে গতরে খেটে কাজ করবেন? তুমি আছো মানে? এসব করার জন্য তো আমি আছি। আমায় বলতেন, দু চারটে মোহর দিতেন, আমি সামলে দিতাম। সেটাই বলুন মন্ত্রী মশাই, এই তালে কিছু টাকা হাতাই। তোমরা কিছু ভেবো না, একটু বিশ্রাম নিলেই না আমি একেবারে চাঙ্গা হয়ে যাব। দয়া করে তাই নিন মহারাজ। এই তো মহারাজ, আবার আপনাকে কি সুন্দর হাসি খুশি দেখাচ্ছে। এই মাঝে মধ্যে একটু বিশ্রাম নিলে মন্দ হয় না। নিন না, নিন, যত খুশি নিন। আমি না হয় এদিকটা সামলে দেব। হাতের কাছে যা পাবো গুটিয়ে নেব। সুস্থ শরীর আর সুস্থ মন দুটোরই খুব প্রয়োজন মহারাজ। আপনি শুধু বসে থাকুন, বেশি চাপ নিয়ে নিজের রক্তের চাপ আর বাড়াবেন না মহারাজ। তাই বললে কি হয়? প্রজাদের সমস্যার কথা শুনে মহারাজ কি আর চুপ করে বসে থাকতে পারেন? সত্যিই তো, কিন্তু আবার কি কোনো সমস্যা হচ্ছে নাকি কোথাও? সমস্যার কি আর শেষ আছে মহারাজ? গণনা করলেই কত সমস্যা একেবারে পিল পিল করে বেরিয়ে আসবে। থাক, তোমাকে আর কেঁচো খুঁড়ে কেউটে না মানে সমস্যা বের করতে হবে না। খোঁড়াখুড়ির কি দরকার? সমস্যা থাকলে সে নিজেই হেঁটে হেঁটে চলে আসবে। মহারাজ, আমাদের বাঁচান মহারাজ। ব্যাস, নাও এবার সামলাও। কেন কেন, তোমাদের আবার কি হলো? আমার গরু চুরি হয়ে গেছে মহারাজ। এখন প্রায় এরকম চুরি হচ্ছে মহারাজ। আমরা যতই সাবধান হই, চুরি ঠিক হবেই। লজ্জায় মরি মরি, শেষে কিনা গরু চুরি। তাহলে কি ভাবছেন মহারাজ? কি ভাবি বলো তো? না মানে একবার চোখের দেখা দেখলে মন্দ হতো না। ঠিক বলেছ, ব্যবস্থাটা ঠিকঠাক নেওয়া হচ্ছে কিনা সেটা তো দেখা যায়। না না না, আমি নিজে ভোলার গোয়ালে গিয়ে দেখব। ব্যাস, হয়ে গেল। আবার মহারাজের প্রাণ একেবারে নেচে উঠল। কই দেখি, কোথা থেকে রোজ রোজ গরু চুরি হচ্ছে? তারপর চলো একেবারে গরু খোঁজান খুঁজি, যত সব। আসুন আসুন মহারাজ, আসুন, একটু দেখে দেখে আসুন। না না, চারিদিকে তো শুধু গোবর, এ আর দেখার কি আছে? গোয়ালে গোবর থাকবে না তো কি মণিমুক্ত ছড়িয়ে থাকবে? ওহ, এদের পাল্লায় পড়ে আমার হয়েছে যত জ্বালা। ব্যবস্থা তো সব ঠিকই দেখছি, কিন্তু তবুও একটা একটা করে ওই গরু চুরি হয়ে যাচ্ছে। মনে হচ্ছে একটা কড়া করে পাহারার ব্যবস্থা করতে হবে।
ঠিক বলেছ। আমি আজ থেকেই রাজ্যের গোয়াল ঘরে ঘরে পাহারা চালু করার কথা ঘোষণা করছি। দেখবেন মহারাজ, সামলে সামলে। ও বাবা রে, আরে বাবা, ও মনে হচ্ছে কোমরটা গেল রে। ও বাবা রে, আরে বাবা, ও কি যন্ত্রণা! না না না, কোমরটা, ওরে বাবা, কিছুতেই সোজা করতে পারছি না। পুই পুই করে বললাম, তবু আপনি কেন আমার কথা শোনেন না? একেই বলে জ্বালার ওপরে যন্ত্রণা। আপনি এবার প্রজাদের গোয়ালে গোয়ালে ঘুরবেন? আপনি বলুন, ওখানে যাবার কি দরকার ছিল মহারাজ? আদার ব্যাপারী জাহাজের খবর নিয়ে আপনার কি? না 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 না, এবার সত্যি সত্যি মনে হচ্ছে কাজটা না একটু বাড়াবাড়ি হয়ে গেছে। ও মা! যখন তখন যাত্রার কথায় লম্পঝম্প করা এবার বন্ধ করুন। কিন্তু মহারাজ যদি প্রজাদের দুঃখের কথা না শোনে, না দেখে, তাহলে দেখবে কে? ওরে বাবা, এখন এখন আমি না পারছি দেখতে, আর না পাচ্ছি শুনতে। ওরে বাবা, কি কি ব্যথা! তাহলেই বুঝুন মহারাজ, আপনি এখানে ব্যথায় কাতরাচ্ছেন আর গোপালের কোনো সহানুভূতিই নেই। সত্যি গোপাল, তোমার না কোনো সময় জ্ঞান নেই। আমি এখানে ব্যথায় মরছি, আর তুমি কি না জ্ঞান দিচ্ছ? মনে হচ্ছে মন্ত্রী ফুট কেটে মহারাজের মাথাটাকে কুটকুটে করে দিয়েছে। যাও গোপাল, যাও, এখন এখান থেকে বের হও দেখি, আর কোনোদিনও এই রাজসভায় আসবে না। আপনি যেমন বলবেন মহারাজ। যাক, এই তালে একটা কাজের কাজ হয়েছে। এই যে গোপাল দাদা, আমরা আবার এলাম। সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু এবার আবার কি? এবার আবার কি হবে? আগেরটাই তো মিটলো না। মহারাজ তো আমাদের সমস্যার কোনো সমাধানই করলেন না। আমরা তো এখনো সেই জলের জন্য হা পিত্তেশ করে বসে আছি। এবার যে কিছু একটা না করলেই নয়। আর কি কোনো উপায় নেই গোপাল দাদা? জল তো বিভিন্ন ভাবেই আনা যায় না, মানে এই পুকুর বা খাল কেটে, না হলে পাশের রাজ্য থেকে টেনে এনে। বাহ বাহ বাহ, তাহলে তো বেশ ভালোই হয়। কিন্তু সমস্যা হলো যে মহারাজের অনুমতি ছাড়া তো এসব কোনোটাই সম্ভব নয়। সেই অনুমতি তো তোমাকেই জোগাড় করে দিতে হবে। সেগুড়ে বালি। সে আবার কি? আমি তো রাজসভাতেই যেতে পারবো না। মহারাজ আমাকে রাজসভায় যেতে বারণ করেছেন। না না না, তুমি আমাদের ভরসা গোপাল দাদা, কিছু একটা করো। কিছু একটা তোমাকে করতেই হবে, না হলে যে আমরা মাঠে মারা যাব। বেশ, তাহলে আমিও একটা চেষ্টা করে দেখি। লাগলে তুক, না লাগলে তাক। হ্যালো নিরঞ্জন, বল বেটা, কি তোমার সমস্যা? আপনি কে বাবা? আমাকে চিনতে পারছো না? আমি যে ত্রিকালদর্শী বাবা, একেবারে হিমালয় থেকে আসছি। হিমালয় হোক আর জমালয়, এখানে আবার তোমার কি কাজ? কাজ আমি করব না তো কি তুমি করবে খেপা? কিন্তু কাজ করতে গিয়েই তো আমার যা তা অবস্থা হয়েছে বাবা। অবস্থা বুঝেই তো ব্যবস্থা নিতে হবে। তোমার সমস্যাটা কি? কোন সমস্যাটা বলবো বলুন তো বাবা? চাষিদের সমস্যা, গোয়ালাদের সমস্যা, ময়রাদের সমস্যা, কোনটা ছেড়ে কোনটা বলি বাবা? নিজের চোখে দেখতে গিয়েই তো মহারাজের এই সমস্যা হলো। তাহলে চোখে দেখে নয়, কানে শুনেই সমস্যার সমাধান করুন। এটা কিন্তু বাবা দারুণ বলেছেন। এবার থেকে আমি তাহলে কানে শুনেই বিচার করব। আর আপনাকে অন্ধকারে রেখে আমিও কাজের কাজ করব। এই যে নগদ নগদ খাজনাগুলো ছাড়ো দেখি। কি বলছেন মন্ত্রী মশাই? চাষবাসের যা অবস্থা, তাতে খাবো কি আর দেবই বা কি? এবারের মতন আমাদের ছেড়ে দিন মন্ত্রী মশাই। না না,
তোমাদের ছেড়ে দিলে আমার চলবে কি করে? আমাদের কথাটা একবার ভাবুন মন্ত্রী মশাই। ফেলো করি মাখতেল, আমি কি তোমাদের পর? আমরা ধনে প্রাণে মারা যাব মন্ত্রী মশাই। মহারাজের কাছ থেকে শুধু নেবে, কিছুই দেবে না, তাই আবার হয় নাকি? ভালোয় ভালোয় বের করো, না হলে গায়ের জোরে আদায় করতে হবে। না না, এভাবে চলতে পারে না। এইভাবে চললে তো না খেতে পেয়ে মারা যাব। মহারাজ আর আগের মতো নেই, আমাদের কোনো অনুরোধই তো শুনছেন না। তাহলে এখন কি করবে ভাবছো? কি আর করব, ভয়ে ভয়ে ওই শুকিয়ে মরে যাব আর কি। আমাদের কি আর ভালো দিন আসবে? মহারাজ আমাদের দিকে আর মুখ তুলে চাইলেন না, মনে হচ্ছে ওই মন্ত্রী মশাই মহারাজকে ভুলভাল বোঝাচ্ছেন। তাহলে মন্ত্রী মশাইকে কিভাবে বাগে আনা যায় সেই চেষ্টাই করতে হবে। সে কি আর আমরা পারি? বেশ, তাহলে মহারাজের চোখ খোলার দায়িত্বটাও এবার আমাকেই নিতে হবে। তাহলে তবে তোমাদেরও একটা কাজ করতে হবে। খবর কি মন্ত্রী, রাজ্যে এখন সবাই ঠিকঠাক আছে তো? আসল খবরটা বললে মহারাজ আমাকে রাজ্য থেকে তাড়িয়ে দেবে, তাই ব্যাপারটা বেমালুম চেপে যেতে হবে। কি হলো? আরে নিজের মনে কি বিড়বিড় করছো বলো তো? না, মানে সবাই ঠিক আছে মহারাজ। না 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 না, কিচ্ছু ঠিক নেই, পুরোটাই বেঠিক হয়ে গেছে। তার মানে প্রজারা তো সব দলে দলে রাজ্য ছেড়ে পালিয়ে যাচ্ছে। সে কি? এসব কি শুনছি মন্ত্রী? না মানে, হ্যাঁ মানে, ও বুঝতে পেরেছি, আমি কোনো ব্যবস্থা করতে পারিনি বলে রাগে অভিমানে প্রজারা রাজ্য ছেড়ে চলে যাচ্ছে। শুধু কি তাই, তার সঙ্গে খাজনার নামে মন্ত্রী মশাইয়ের জুলুমবাজি রয়েছে। না না না, কানে শুনে বিচার করতে গিয়ে আমি ভুল করেছি মনে হচ্ছে। মহারাজ, আপনি তো জানেন মানুষের দুটো কান, ভালো কান আর খারাপ কান। হ্যাঁ হ্যাঁ, তাই তো। আপনি খারাপ কান দিয়েই শুনলেন। কিন্তু এখন কি হবে বাবা? মানে প্রজারা না থাকলে রাজা হয়ে কি হবে? ও গোপালটাকেও তাড়িয়ে দিলাম, এখন এখন কে যে আমায় উদ্ধার করবে? শুধু গোপাল কেন, সবাই ফিরে আসবে। হ্যাঁ, গোপাল তুমি? কানে শুনতে বলেছিলাম যাতে আপনার চোখ খোলে মহারাজ। এখন আপনার চোখ খুলেছে, তাই গোপালও ফিরে এসেছে আর প্রজারাও ফিরে আসছে। আমার খুব জ্ঞান শিক্ষা হয়েছে, এবার থেকে আমি নিজের চোখে দেখেই সিদ্ধান্ত নেব। তাতে আপনার হয়তো একটু অসুবিধে হবে, কিন্তু প্রজারা যে সুখে থাকবে মহারাজ। ব্যাটা টেকো এবারেও ঠিক মহারাজকে কায়দা করে নিল। তবে তোমার কপালে দুঃখ আছে মন্ত্রী, তুমি প্রজাদের সঙ্গে খাল কেটে জল নিয়ে আসবে আর ভোলার গোয়াল ঘরটা পরিষ্কার করবে। সবই মহারাজের ইচ্ছে, যা হয় তা ভালোই হয়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.